হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সেফ আছো আর খুব 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 বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো তোমাদের সাথে আজকে আবার আরেকটা মিনি ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকে ভিডিওগুলো ভালো লাগে। তো বেশ অনেক দিন তো হয়ে গেছে ফুলের গাছ নিতে যাব লেকিন যাওয়া হচ্ছিল না। তো আজকে ঠিক টাইম বের করে আমি ওর ভাই বেরিয়ে পড়েছি আজকে নার্সারির উদ্দেশ্যেতে। কেন কি ফুল গাছও নিতে হবে, সাথে ফুলের খাবারগুলোও নিতে হবে। তো সব থেকে আগে ফুলের খাবারগুলো নেওয়া যাক, यानी কি খাদগুলো নিচ্ছি আগে। এখানে আমি দুই ধরনের খাদ নিয়েছি। একটা হলো খালি প্লেন সরষে খোল, যেটা কি মাঝে মাঝে গাছে দিতে হবে, আর ওর ছাড়া একটা মিক্স খাদ নিয়েছি যার মধ্যে সরষের খোল, নিম খোল, বোন মিল নানান ধরনের খাদ ছিল। আর 3 কিলো নিচেটা 1 কিলো সরষের খোল। ওর ছাড়া দেখো ফুলের গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে দেখে। এর নাম আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। অবশ্যই আমি নার্সারিও জিজ্ঞেস করেছিলাম, আবার নামটা ভুলে গেছি। তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। ওর ছাড়া দেখো এখানে ফুলের কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে। আর আমরা সচরাচর যে নার্সারিতে যেয়ে থাকি ওখানেই আজকেও গিয়েছি। তো দেখো এখানে রোজ, এত সুন্দর সুন্দর রোজ দেখে খালি লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এটা নিই ওইটা নিই, এটা নেবো ওইটা নেবো, এটাই চলছিল মাথায়। আর ওর সাথে সিজনাল ফুলগুলোও নিতে হবে, তো সেটাই দেখছিলাম কি নেবো আর কি নেবো না। এইটা নিয়ে না, একটা হলুদটা নিয়ে, এই হলুদটা দাও আর এইটা একটা ও আমি লাগিয়ে দেবো। গন্ধ নেই, গোলাপের নর্মালি গন্ধ থাকে না অত। हाँ इसको बढ़ने में टाइम लगेगा। তো দেখো এখানে ফুলের এত এত ভ্যারাইটি ছিল, অর্ধেক থেকে বেশি তো নামও আমার জানা নেই। দেখো জারবেরারও খুব খুব সুন্দর ভ্যারাইটি ছিল, ভ্যালিরও অনেক ভ্যারাইটি ছিল, পেটুনিয়া ছিল, আর এত সুন্দর সুন্দর দেখাচ্ছিল সব ফুলগুলো। তো কোনটা ছেড়ে কোনটা নিয়ে এটাই হচ্ছিল। আর আমরা যেই রোজটা নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছি। মেরুন রেড কালারের রোজ ছিল, বাটারফ্লাই বা চাইনিজ রোজ যেগুলো বলা হয় ওরকমই আমরা খোঁজাখুঁজি করছিলাম, সেটাই মোটামুটি পেয়ে গেছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। আর ওর পরে এখন চলে যাব গামলা নেওয়ার জন্য। ফুল গাছ নিয়েছি, গামলা তো নিতে হবে। তো এখানে নিতে এসেছিলাম আমরা মাটির গামলাই। তো এখানে দেখছি মাটির গামলা তেমন ভালো এখানে কালেকশন ছিল না, এখানে সব সিমেন্টেড গামলার ছোট থেকে বড় সাইজের কালেকশনগুলো ছিল। আর এগুলোর দাম একটু ওভার প্রাইস লাগছিলো, যার জন্য ওখান থেকে নিতে পারিনি। এরপরে চলে গেলাম যেই নার্সারি থেকে আমরা ফুল নিয়েছিলাম ওখানেই, ওদের কাছে মাটির গামলাগুলো ছিল। আর তো ওখান থেকে নিয়ে নিয়েছি। দেখো এখানে 4টা নিচ্ছি, যদি দরকার পরে আবার নেওয়া যাবে। আর এরপরে চলে গেছি মন্দির দেখার জন্য, কেন কি আমাদের বাড়িতে মন্দির লাগবে। আর অনেক দিন থেকে আমরা খোঁজাখুঁজি করছি, অনলাইনেও দেখছিলাম অফলাইনেও দেখছিলাম, তো যেমনটা চাই তেমনটা পাচ্ছিলাম না, যার জন্য একটু আমাদের অসুবিধাটা হচ্ছিলো, যেন অনেক খোঁজাখুঁজি করছিলাম। তো এখন একটু মাপ নিয়ে যাচ্ছি, যেমনটা আমাদের দরকার আছে, লাগলে এরা কাস্টমাইজ করেও এরা বানিয়ে দেয়। তো এই জন্য একটু মাপ নিয়ে যাচ্ছিলাম, মাকে নিয়ে একদিন আসতে হবে, তো তখনই এটা ফাইনাল করতে পারবো কি আমরা কোন মন্দিরটা নেব। আর যখন মন্দিরটা নেব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মাকে নিয়ে একদিন আসি তারপরে নেব। তো আজকে কি কি ফুল গাছ নিয়েছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর ওর ছাড়া বাড়ি ফেরার পথে কিছু কিছু সবজি নেওয়ার ছিল, সেটা নিয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের আজকে ভিডিও কেমন লেগেছে। তো টাটা, বাই বাই।